হুগলি জেলা গ্রামীণ পুলিশ সারা বছরই নানান রকম সেবামূলক কাজ করে থাকে। হুগলি গ্রামীণ পুলিশ ধনিয়াখালী থানার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। ধনিয়াখালী সার্কেলের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পালের উদ্যোগে এবং ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি কৌশিক দত্তের প্রচেষ্টায় বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধনিয়াখালী ব্লকের বিভিন্ন স্কুল থেকে প্রায় 100 জন ছাত্রছাত্রীকে নিয়ে বেলমুড়ি কমিউনিটি হলে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। এর আগেও ধনিয়াখালী থানার পক্ষ থেকে সারা বছরই ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন স্কুলে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের আয়োজন করা হয়। তাতে মূলত 4টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। 1. নারী নির্যাতন রোধ, সাইবার জালিয়াতি রোধ, নারী পাচার রোধ এবং বাল্য বিবাহ রোধ। আজ ধনিয়াখালী থানার পক্ষ থেকে অভিনব প্রচেষ্টা এই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে 2টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। 1. বাল্য বিবাহ রোধ ও জলের অপচয় বন্ধ করা। এই নিয়েই আজ অঙ্কন প্রতিযোগিতার মূল বিষয়। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধায়িকা অসীমা পাত্র, এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের D&T ডিএসপি প্রিয়ব্রত বক্সি। অঙ্কন প্রতিযোগিতার শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অভিনব প্রচেষ্টাকে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র সাধুবাদ জানান। ধনিয়াখালী পিএসএর এরিয়ায় যতগুলি স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছিল। আমাদের সাবজেক্ট ছিল চাইল্ড ম্যারেজ প্রিভেনশন এবং ওয়াটার কনজারভেশন। এ ব্যাপারে প্রায় 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকেই তাদের সুনির্দিষ্ট চিন্তাধারা নিয়ে বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন, খুব সুন্দর ছবি। আমরা জেলা পুলিশের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম, যে ছাত্র অবস্থা থেকেই স্টুডেন্টসদের আমাদের পরিবেশ এবং বাল্যবিবাহকে সম্বন্ধে সচেতন করা যায়। একাধিকবার দেখা গেছে হুগলি জেলা পুলিশের তরফ থেকে মাইকিং প্রচার থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করতে, আজকে ঠিক অঙ্কন প্রতিযোগিতাতেও দেখা গেল সেই সচেতন বার্তা এবং যে 5টা বিষয়, সেই 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কি বলবেন? হঠাৎ এই চিন্তাভাবনা? হঠাৎ এই চিন্তাভাবনা নয়, আমরা বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আজকে ছাত্রদেরকে ছবি আঁকার সুযোগ দিয়ে সেই অ্যাওয়ারনেসটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মানে এইটাও কি একটা ছাত্রছাত্রীদের মনে বা অভিভাবকের মনে ছাপ ফেলবে? অবশ্যই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে অবশ্যই আজকের এই কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশনের একটা চিহ্ন থাকবে বা ছাপ থাকবে।